একুশের বিধানসভা নির্বাচনে একদম হাওড়া শহরে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 16টা আসনই গিয়েছিল কাশফুল শিবিরের দখলে। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা, দল তৈরি হওয়া থেকে ইচ্ছে ছিল যে আমরা সবকটা আসনে জিতে আমাদের দলনেত্রী, আমাদের জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সবকটা আসন তুলে দেওয়া। সেটা আজকে আমরা সফল হয়েছি। 21-এর পর ইতিমধ্যেই দরজায় করা আসছে 26-এর বিধানসভা নির্বাচন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়ায় নিজেদের চেনা পরিচিত সৈনিকের উপরেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী করা হয়েছে অরূপ রায়কে। অপরদিকে বিজেপির এই 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন বিপ্লব মণ্ডল। একদম নতুন মুখ, যিনি সঞ্জয় সিং ছিলেন, মধ্যহাওড়া থেকে গতবার লড়াই করেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বালিতে প্রার্থী করা হয়েছে। সেই দিক থেকে একদম একটা দুর্দান্ত লড়াইয়ের প্রতিষ্ঠা করা হচ্ছে, কারণ বিজেপির যিনি নতুন মুখ রয়েছেন তিনি কোথাও গিয়ে নতুনভাবে পরিচিত হওয়ার কারণে, নতুন মুখ হওয়ার কারণে কিছু নতুন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে অরূপ রায় যেহেতু দীর্ঘ সময় ধরে একদম 2011 সাল থেকে, যতদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে সেই দিন থেকে মধ্য হাওড়ার মানুষদের সঙ্গে জড়িত রয়েছেন এবং ধারাবাহিকভাবে ভোটে জয় পেয়েছেন, তিনিও আশা রাখছেন যে এই বছরও 26-এর বিধানসভা নির্বাচনেও তিনি তার নিজের যে জয়ের রেকর্ড, সেই জয়ের রেকর্ড অব্যাহত রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত মানুষ কার পক্ষে ভোট দেবে? মানুষ কি চেনা পরিচিত নিজেদের চেনা মুখ, যিনি এতদিন প্রতিনিধি হয়ে এসছেন, তাদের ওপরেই ভরসা রাখবেন, নাকি কোথাও গিয়ে নতুন মুখ, নাকি কোথাও গিয়ে ফরওয়ার্ড ব্লকের বাম সমর্থিত প্রার্থীর ভোটটা বাড়বে? একই সঙ্গে যারা প্রার্থী, যিনি তৃণমূলের প্রার্থী, যিনি বিজেপির প্রার্থী, নিজেদের জয়ের বিষয়ে তারা কতটা আশাবাদী? প্রার্থী নিয়ে আমি ভাবি না, আর প্রার্থী কাউকে আন্ডার এস্টিমেটও করি না। প্রার্থী দেখেও হতে পারে, প্রার্থী তাদের গণতান্ত্রিক অধিকার, তিনি প্রার্থী হয়েছেন, তার সঙ্গে লড়াই হবে। কি একটা বড় মার্জিনে জয় আশা করছি মানুষের কাছে বার্তা, মানুষের জন্যই রাজনীতি করতে এসেছি, মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত। কে জিতবে এটা ঠিক করে ভোটাররা, জনসাধারণ ঠিক করে, তারা তো নতুন নয়। আর কোনো লোককে বিচার করা হয় তার কাজের জন্যে, তার চরিত্রের জন্যে, তার সমাজে তার অবদানের জন্যে, তো এ থেকে তারা বিচার করে নেবেন, কোনো অসুবিধা নেই। মানুষের বেঁচে থাকার জন্যে ন্যূনতম যেগুলো দরকার সেগুলো তো নিশ্চয়ই ঠিক হওয়া দরকার। সেগুলো ঠিক নেই বলছে? অবশ্যই নেই। হাওড়ায় ঘুরলে পরে কি মনে হয় এগুলো ঠিক আছে? ঠিক নেই, সেগুলো ঠিক হওয়া দরকার আছে। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই সময় থেকেই ভোটে জিতে মধ্য হাওড়ায় একদম টানা বিধায়ক পদে রয়েছেন অরূপ রায়। কিন্তু হাওড়া, এই যে মধ্য হাওড়া তাদের সমস্যা মুক্ত, সেই কথা বলা চলে না। একই কথা বলছেন বিজেপি প্রার্থীও। সেই সমস্যার উপর লক্ষ্য রেখে কি হাওড়ার মানুষ, মধ্য হাওড়ার মানুষ এই বছর একদম নতুন বিজেপি প্রার্থীকে তাদের প্রতিনিধি করে নেবে, নাকি কোথাও গিয়ে সেই তৃণমূলে বা কাশফুল শিবিরের ওপরই মানুষের আস্থা বজায় থাকতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফলের পর্যন্ত। কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষ ভোটের বেলাটাই যে শেষ কথা বলবেন, সেই কথাটা স্পষ্ট।